বলছেন যে ইডি রাজস্ব দপ্তর, যেটা আমরা আগেই বলছিলাম, তিনি বা ইডি সরাসরি কোনো মামলা করতে পারে না। এই পয়েন্টটাও তোলা হয়েছে কপিল সিব্বলের তরফে। পাশাপাশি কপিল সিব্বল আরো বলছেন, এই নির্দিষ্ট মামলায় ইডি তো আদেও কোনো ব্যক্তি সত্তাই নয়, যেটা আমরা এক্ষুনি বলছিলাম, ইডি একটা সংস্থা, তাহলে তারা কি কোনোভাবে মামলা করতে পারে? এই প্রশ্নটাও কিন্তু রাজ্যের তরফ থেকে তোলা হয়েছে। অর্থাৎ অনির্বাণ ঠিক যেমনটা বলছিল যে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, যে মামলার ইডি সেখানে তদন্ত করতে এসেছিল, তিনি কি একটা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী একটা সংস্থা তার তদন্তের ভিতরে ঢুকে যেতে পারেন? এই প্রশ্নটাও কিন্তু থাকছে অনির্বাণ। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই প্রশ্নটা থাকছে এবং স্পষ্টত এটা বলে দেওয়াই যায় যে রাজ্য কিন্তু কিছুটা হলেও এই ঘটনার পরে কিছুটা হলেও কিন্তু চাপের মধ্যে রয়েছে। এবং সেই চাপ কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে কিন্তু এই চাপ স্পষ্টত একেবারে বলা যায় যে যত এই মামলা এগোচ্ছে, কিন্তু এটাও দেখতে হবে যে মামলার শুনানিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল একটা চাপ তৈরি হয়েছিল, যেই সময় অনেকে মনে করছিলেন, অনেক অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক আইনি বিশ্লেষক যারা ছিলেন তারা মনে করছিলেন যে এই যে ক্রাইম, সেই ক্রাইমের পর যদি শুনানি হয়, সেই শুনানিতে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথাও বলা হতে পারে, বা মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে আরো বড় কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলা হতে পারে, তাকে হাজিরা দেওয়ার কথা বলা হতে পারে, তার উপরে কিন্তু একেবারে বলা যায় যে জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কিছু কিন্তু খেয়ালে আমার নেই, এবং তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টও এই ধরনের কোনো বিষয়ে আশায় কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু সব থেকে বড় যে কথা এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্বে ইডি মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে তিনি গিয়েছেন এবং গিয়ে তিনি বেশ পুরো কিছু তাদের গোপন তথ্য দলের কিছু ছিল, যে ছিল, হিপোক্রেটিক যে সেগুলো হাইপ্যাকের কর্ণধার তার কাছে সেগুলো থাকতে তিনি পারে। চেয়ে নিয়ে এসছেন, এবং ইডি অফিসাররা নাকি তাকে বাধা দেয়নি, তার সহজেই সেইগুলোকে তিনি পেয়ে গিয়েছেন এবং তিনি নিয়ে বাইরে চলে একদম। এসেছেন। এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট পাচ্ছি অনির্বাণ আমরা। কপিল সিব্বল তিনি বলছেন যে মমতার আদেও আইন লঙ্ঘন করেননি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আদেও আইন লঙ্ঘন করেননি। কপিল সিব্বলের এই কথা শুনে অবাক হয়ে গিয়েছেন বিচারপতি, এবং তিনি কপিল সিব্বলকে রীতিমতো ভৎসনা করেছেন, তিরস্কার করেছেন। একেবারে যেমনটা আমি একটু আগে বলছিলাম, যে এই বিষয়টাই কিন্তু আমরা জানি যে মুখ্যমন্ত্রী কি অপরাধ করেছেন, সেই বিষয়টা নিয়ে যখন কপিল সিব্বল বলে, সেই সময়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে আপনার কি মনে হয় এটা কোনো ক্রাইম নয়, এটা কোনো ধরনের কোনো একেবারে বলা যায় যে অন্যায় নয় যে মুখ্যমন্ত্রী তিনি ঢুকে যাচ্ছেন, এবং ঠিক তারপরে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী ঢোকার পরে ইডি অফিসাররা কি আবার রাজ্য পুলিশকেই কমপ্লেন করবে? এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে, একটা সওয়াল জবাব চলছে। এবং শুধু তাই নয়, যে কপিল সিব্বলকে ভৎসনা করে বা তিরস্কার করে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে ইডি কোথায় যাবে, এই প্রশ্নটাও কিন্তু তুলেছে সুপ্রিম কোর্ট। এবং বিচারপতি মিশ্রা তিনি প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রী যদি ইডির তদন্তে হস্তক্ষেপ করেন তবে আপনার মতে ইডির কি প্রতিকার চাওয়া উচিত? পাল্টা কিন্তু বিচারপতি মিশ্রা কপিল সিব্বলের দিকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। একেবারে, এবং এই প্রশ্নটা কিন্তু যথাযথ, যে কোথাও গিয়ে যদি রাজ্য সরকারের কেউ একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যদি কোনো সমস্যা করে বা কাজে বাধা দেয়, সেই সময় সেই কর্তৃপক্ষ তখন কোথায় যাবে? রাজ্য সরকারের পুলিশের কাছে আবেদন করলে, বা রাজ্য সরকারের পুলিশের কাছে যদি এই বিষয় নিয়ে কমপ্লেন করা হয়, তাহলে কি রাজ্য সরকারি পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি যদি বলি যে কোনো রাজ্যের হোম মিনিস্টার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে? সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নই কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে সরাসরি কপিল সিব্বল যখন সওয়াল জবাব করছিলেন তখন কিন্তু সরাসরি তিনি বলেছেন। আর শুধু তাই নয়, কপিল সিব্বল ভৎসনা করার পর, অর্থাৎ সুপ্রিম কোর্ট কপিল সিব্বলকে ভৎসনা করার পর পাল্টা কাউন্টার করেছেন কপিল সিব্বল। তিনিও প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন যে আদালত কিভাবে ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন। বিচারপতিদের উদ্দেশ্যে এটা কিন্তু কপিল সিব্বল বলেছেন, এবং তিনি বলছেন যে আদালত কি তাহলে এখনই ধরে নিচ্ছে, দেশের শীর্ষ আদালত কি এতটাই কনফার্ম যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন এবং তিনি যে ডকুমেন্টস গুলো ওখান থেকে কালেক্ট করেছেন এটার জন্য তিনি কোনো অপরাধ করেছেন?
একেবারে দেখো, কিন্তু কোর্ট কিন্তু স্পষ্ট বলছে যে কোথাও গিয়ে কিন্তু তারা বা কোর্ট বা বিচার ব্যবস্থাতে ধরে নেওয়ার মতো কিছু নেই। পুরোটাই তথ্য, পুরোটাই প্রমাণ, পুরোটাই আই উইটনেস, এগুলোর ওপরেই কিন্তু বিচার ব্যবস্থা টিকে রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু আবার ভর্ৎসনা করে বলছেন যে প্রতিটি অভিযোগ কিছু তথ্যের ওপর ভিত্তি করে হয়। যদি কোনো তথ্যই না থাকে তবে তদন্ত দরকার পড়তোই না। তাই তো ইডি এখানে সিবিআই তদন্ত চেয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছে। এবং খুব সম্ভবত আমার মনে হচ্ছে জুলেখা, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে, যে পর্যবেক্ষণ গুলো এখন সুপ্রিম চলছে। কোর্ট চলছে সুপ্রিম কোর্টে, সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিবিআই তদন্ত কিন্তু আজকে দিয়ে দেওয়া হতে পারে। আচ্ছা। এবং এই যে ইডি কেস রয়েছে, এই ইডি কেসে কোথাও গিয়ে কিন্তু সিবিআই কে ইনভলভ করা হতে পারে, যাতে ইনভেস্টিগেশন করা যায়। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এই সময়টা, কারণ ভোট ঘোষণা হয়ে গিয়েছে, একেবারে মডেল কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট লাগু, চলছে, হ্যাঁ। এবং এই সময় কিন্তু পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশ, তারা কিন্তু একেবারে নিষ্ক্রিয় বলা যেতে পারে, বা একেবারে পারমিশনের আন্ডারে রয়েছে। একেবারে এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি তদন্ত শুরু হয়, তদন্ত দায়ভার দেওয়া হয়, তাহলে কিন্তু স্পষ্টত কোথাও গিয়ে এই তদন্ত, আমি জানি না সুপ্রিম কোর্ট কি মনে করছে, হুম। কিন্তু ইডি বা সিবিআই এটা মনে করবে যে এই সময় কিন্তু কেন্দ্রীয় সংস্থা, অর্থাৎ একেবারে স্বাধীন সংস্থা ইলেকশন কমিশন, হুম। এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন যে এখানে কি লাগু করা হয়েছে না, এখানে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতির লাগু শাসন। করা হয়েছে। এবং সেই সময় এই সিদ্ধান্ত যদি আসে, সিবিআই যদি তদন্ত দেওয়া হয়, ভোটের তাহলে আগে একটা ভোটের আগে বড়সড় কিন্তু মানে একটা বড় সিদ্ধান্ত। সড় বিষয়, বড় সড় সিদ্ধান্ত, রাজ্য রাজনীতি এই মুহূর্তে নড়ে চড়ে বসতে পারে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কোথাও গিয়ে এই পর্যবেক্ষণ, এই অবজারভেশন যেদিকে যাচ্ছে, সেদিকে কিন্তু তাই মনে হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই ইডি যে মামলা, আইপ্যাকের যে রেড যখন হয়েছিল, সেই সময় যখন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছিলেন, কি কারণে ঢুকেছিলেন, কি জন্য ঢুকেছিলেন, কি নিয়ে এসছেন, এই পুরো বিষয়টা যদি সিবিআই তদন্ত হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে তার কিন্তু সমস্যা হতে পারে। একদম। এবং এটা কিন্তু সম্পূর্ণটাই আমি এখনো পর্যন্ত কিন্তু একটা সম্ভাবনার বেসিসে একেবারে আমরা বললাম, প্রেডিকশন যে করছিলাম, যেভাবে প্রেডিকশন সওয়াল জবাবটা এগিয়ে যাচ্ছে তার একেবারে ভিত্তিতে আপনাদেরকে এই আপডেটটা আমরা দিচ্ছি। হ্যাঁ তবে একটু জানিয়ে রাখি এখানে, যে আদালত ধরেই নিচ্ছে কি মুখ্যমন্ত্রী অপরাধ করেছে, এই প্রশ্ন যখন কপিল সিব্বল তুলেছেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে, অর্থাৎ সেখানকার বিচারপতিরা বলেন যে আমরা এখনই কিছু ধরে নিচ্ছি না, আমরা এখন থেকে কিছু ধরে নিচ্ছি না, কিন্তু এটা তো একটা অভিযোগ, আমাদেরকে ভুল বুঝবেন না, প্রত্যেকটা অভিযোগই কিছু তথ্যের উপর ভিত্তি করে হয়। যেমনটা অনির্বাণ বলছিল, যদি কোনো তথ্যই না থাকে তবে তদন্তের কোনো প্রয়োজন বা দরকার পড়তো না। হুম। তাই তো ইডি এখানে সিবিআই